এটা ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এটি হলো ধামেশ্বর মহাপ্রভু। দেখতে পাচ্ছেন এখানে বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ অবস্থান করতেছেন এই মহাপ্রভু পাড়া ধামেশ্বর। জয় সচিনন্দন জয় গুরু হরি বিষ্ণুপ্রিয়া প্রণাথ নদিয়া বিহারী। ধামেশ্বর মহাপ্রভু। আমরা এখন ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে এসে উপস্থিত হয়েছি। জয় রাধে রাধে রাধে। শ্রীমৎ মহাপ্রভুর একমাত্র আদি বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ ধামেশ্বর। আসেন। জয় গৌর জয় গৌর জয় গৌর। ধামেশ্বর মহাপ্রভু দর্শন করার জন্য এসে উপস্থিত হয়েছে। খুচরা পয়সা দিয়েছ? ঠিক আছে। এই যে মহাপ্রভুর চরণ। ধামেশ্বর মহাপ্রভু কি জয়। গৌরাঙ্গ তুমি মুরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও। একই করে গৌরাঙ্গ তুমি দয়া না ছাড়িও, তোমার চরণ লাগি। সবই ত্যাগী শীতল চরণ পায়া শরণ লইন, একুলে অকুলে মোহি দিন তিলাঞ্জলি, রাখো চরণে মোরে আপনার বলি। গৌরাঙ্গ তুমি দয়া না ছাড়িও। মহাপ্রভু অপ্রকটের সংবাদ এসে পড়ল নবদ্বীপে। তখন যেন বিষ্ণুপ্রিয়া কি অবস্থা হয়েছিল সেটা অবর্ণনীয় ছিল। একদিন রাত্রে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া তিনার ভজন মন্দিরে শয়ন করে আছেন, আর সেবক বংশীবদন
তাহার গৃহে শয়ন করে আছেন। অথচ একই সময়ে দুইজনে একটি অপূর্ব স্বপ্ন দেখলেন। শ্রীমৎ মহাপ্রভু স্বপ্নাদেশে এসে বলতেছেন, এই যে নিম্ববৃক্ষর তল, এই নিম্ববৃক্ষের তলে আমার জন্ম হয়েছিল। আর এই যে নিম্ববৃক্ষের মূল, এই মূলে বসে জননী আমাকে স্তনপান করাইতেন। তাই সেই নিম্ববৃক্ষ দিয়ে আমার দারুময়ী মূর্তি নির্মাণ করো, এই নবদ্বীপ ধামে প্রতিষ্ঠা করো এবং সেবা প্রকাশ করো। এই দারুমূর্তির মধ্যে আমি সর্বদা স্থিতি থাকব, অবস্থান করব। মোর দারু মূর্তি মোর নিত্য আবির্ভাব, বিষ্ণুপ্রিয়া পরাশক্তি মৃত্যু মহাভাব। মোর অঙ্গ হইবে লীন এ মোর আদেশ, অপ্রকট পরকাশে প্রীতি বিশেষ। এবং স্বপ্নে বললেন, এই বিগ্রহের মধ্যে বিষ্ণুপ্রিয়া অদর্শন হইবেন, মানে অপ্রকট হইবেন, ওই মূর্তির সঙ্গে বিষ্ণুপ্রিয়াও লীন হয়ে যাবেন। তবে ডাক দিয়া বংশীবদন কহেন ভাস্করে। স্বপ্নটা উভয়ই সমানভাবে দেখলেন, বিষ্ণুপ্রিয়া যেমন দেখলেন, বংশীবদনও তেমনই দেখলেন। পরের দিন একজন শিল্পী সূত্রধরকে ডেকে নিয়ে আসলেন এবং বললেন যে এই নিম্বকাষ্ঠ থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি তৈরি করো। গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি তৈরি হলো, এই কাষ্ঠ দেওয়া হলো। ভাস্কর কান্দিয়া কহেন, মোর শক্তি নাই, বংশীকণ দিবে শক্তি ঠাকুর নিমাই। তুমি বৃদ্ধ হয়েছ, ভয় করো না, শক্তি তোমাকে নিমাই দিবেন। তবে তো ভাস্কর করি প্রভুরে প্রণাম, নির্জনে বসিয়া করে শ্রীমূর্তি নির্মাণ। এক পক্ষ মধ্য মূর্তি নির্মাণ করিয়া, বংশীকে সংবাদ দিলা ভাস্কর যাইয়া। এই নেন, শ্রীবিগ্রহ তৈরি হয়ে গেছে, আপনারা নিয়ে যান। ভাস্কর শ্রীমূর্তিকে যখন মাল্য চন্দনে ভূষিত করলেন, বংশীবদন এবং শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী উভয়ই শ্রীমূর্তি দর্শন করে কেঁদে আকুল হলেন। প্রভুর অবিকল প্রতিমূর্তি দেখলেন, এই তো আমার প্রাণনাথ দর্শন পেলাম। প্রভুর শ্রীমূর্তি গৌর জন্মভূমি ঠাকুর বংশীবদন কর্তৃক প্রতিষ্ঠিত হলেন। মহাপ্রভু জন্মভূমি প্রতিষ্ঠা উৎসবাদি শেষ হল। বংশীবদন প্রতিদিন মহাপ্রভুর চরণে তুলসী ফুল ইত্যাদি দিয়ে গঙ্গার জল অর্পণ করে পূজা করতে শুরু করলেন এবং শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীও সেবা করতে লাগলেন। কিছুদিনের মধ্যে বংশীবদন হঠাৎ মারা গেলেন। নশ্বর দেহ ত্যাগ করে তিনি নিত্যধামে চলে গেলেন। অতঃপর সেবাভাব কাকে দিয়ে করাবেন? তাই সেবাভাবের দায়িত্ব পড়ল যাদবের উপরে। দিলেন বিষ্ণুপ্রিয়া তারে আনন্দিত মনে, তাই যাদবের উপরে বিষ্ণুপ্রিয়ার সেবা মহাপ্রভুর সেবাভাবের দায়িত্ব দিলেন। মহাপ্রভুর নিত্য পূজা এবং নিত্য ভোগ জন্য বিষ্ণুপ্রিয়া দেবী তার ভ্রাতা শ্রীপাদ যাদব মিশ্রের পুত্রকে নিয়োগ করেন। যদিও এনারা শক্তিমন্ত্রে দীক্ষিত ছিলেন, তবুও বৈষ্ণব উচিত সব সেবা কার্য তারা করে যেতেন। যাদবের পুত্র হস্তে সেবা সমর্পিয়া, নির্জন ভজনে রত হইলা বিষ্ণুপ্রিয়া। সখী দাসী নিজ জনে কাছে বুলাইয়া, নিজ মন কথা দেবী কইলা প্রকাশিয়া। কি কথা বললেন? ভজন গৃহে তার সবার প্রবেশ নিষেধ,
স্নেহ বাক্যে কহে সবে হইয়া নির্বেদ। সর্বনাশ, আমরা যদি তোমার কাছে না যাই তো তুমি একা এভাবে বাঁচতে পারবে না তো। শাশুড়ি মারা গেলেন, স্বামী চলে গেলেন, ভৃত্য চলে গেল, এখন তুমি একবারে একা। একমাত্র মর্মসখী কাঞ্চনা আর অমিতাই আমার ভজন কুটিরে প্রবেশ করিতে পারবে, ইহা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। নির্জন ভজন পুনঃ আরম্ভিলা দেবী, ছাড়িয়া বিগ্রহ সেবা কিবা মনে ভাবি। মহাপ্রভুর শ্রী বিগ্রহের সেবাটা ছেড়ে দিয়ে তিনি নির্জন বসে ভজন শুরু করলেন। কি যে মনে ভেবেছেন তিনার মনে কি সেটা তিনিই জানেন। মন্দির গর্ভেতে বসি গভীর নিশীতে, প্রিয়াজি জপেন নাম মর্মে সখী সাথে। সংখ্যা নাম 3 লক্ষ করি সমর্পণ, প্রণমিয়া প্রণাতে করেন রুদন। সেই সময়ে মহাপ্রভুর দ্বিতীয় কলেবর শ্রীনিবাস আচার্য বিষ্ণুপ্রিয়া দেবীর চরণ দর্শন করতে আসলেন, কিন্তু তিনি বিষ্ণুপ্রিয়া দেবী তাকে দর্শন দিলেন না। অতঃপর মহাপ্রভু স্বপ্নেতে আদেশ করলেন, দেবী, আমার কিছু কাজ বাকি ছিল, এই জন্য আমার সেই কাজ পূরণের জন্য আমি শ্রীনিবাস আচার্য রূপী আবার এসেছি। আচ্ছা। যখন স্বপ্নাদেশে মহাপ্রভু এইরকম আদেশ দিলেন, তারপরে দেবী বিষ্ণুপ্রিয়া বস্ত্র দ্বারা চরণ ঢেকে শ্রীনিবাসকে দর্শন দিয়েছিলেন। শ্রীনিবাস আচার্য বিষ্ণুপ্রিয়াকে প্রণাম করেছিলেন। বিষ্ণুপ্রিয়া চরণ দুখানি শ্রীনিবাসের মস্তকে দিয়েছিলেন। এই কথা আমরা প্রেম ভক্তি বিলাস নামক গ্রন্থেতে পেয়ে থাকি। এদিকে ওই বংশ দিন জীর্ণ শীর্ণ হইতে লাগল। দেবীর আহার এমনিতেই অল্প ছিল, এখন কোনো দিন প্রসাদ পান, কোনো দিন প্রসাদ পান না। ভ্রাতা শ্রীপাদ যাদবা আচার্যের আনিত প্রভুর শ্রীচরণের তুলসী এবং চরণামৃত পান করতেন। কোনো দিন এইভাবেই কাটিয়ে দিতেন। প্রভুর দেওয়া কাষ্ঠের পাদুকা এবং স্বহস্তের অঙ্কিত গৌরবল্লভ চিত্রপট প্রভুর অভীষ্ট বস্তু হিসাবেই নিত্য তিনি পূজা করতেন। তিনার কাছে সেটা থাকত, যেটা মহাপ্রভু স্বয়ং অঙ্কন করে দিয়েছিলেন বিষ্ণুপ্রিয়াকে, গৌরবল্লভ বিগ্রহ, আর যে পাদুকা মহাপ্রভু দিয়েছিলেন সেই পাদুকা সেবা করছেন। আর প্রিয় সখী কাঞ্চনা আর অমিতাকে নিয়ে গৌরাঙ্গ ভজনের উপদেশ দিতে শুরু করছেন। শ্রী গৌর গোবিন্দকে পেতে হলে কুল মান সব ছাড়ো, গুরুচরণ আশ্রয় করো, এইভাবে উপদেশ দিতে শুরু করলেন। দেখতে দেখতে কিছুদিন গত হয়ে গেল। একদা শ্রী গৌর সুন্দরের আবির্ভাব দিবসে শ্রীমতী গৌর পূর্ণিমা উপলক্ষে অষ্টপ্রহর নামযজ্ঞের ব্যবস্থা করেছেন। কীর্তনীরা আসছেন, অধিবাস দিয়েছেন। গৌর পূর্ণিমা দিবসে নামযজ্ঞ চলছে। প্রেমানন্দে গৌর ভক্তগণ উদ্দণ্ড নৃত্য কীর্তন করতেছেন। এমন সময়ে বিষ্ণুপ্রিয়া দেবী কাণ্ডাপট্টে শ্রী অঙ্গ আবৃত্তি করে ধীরে ধীরে
পদক্ষেপে তিনি মন্দিরের দিকে অগ্রসর হতে শুরু হলেন। যে সমস্ত কীর্তনীরা তখন উদ্দণ্ড নৃত্য করে কীর্তন করতেছিলেন, তাদের দৃষ্টি পড়ল যেন কোটি সূর্যের মতন তেজপুঞ্জ বিষ্ণুপ্রিয়া দেবীর অঙ্গ থেকে নির্গত হচ্ছে। সমস্ত আঙ্গিনাতে এক দিব্য আলো উজ্জ্বল প্রকাশ পেয়েছে। অতি বৃদ্ধ ঈশান এসে সবাইকে সাবধান করছেন, তোমরা সরে যাও, রাস্তা দাও। শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী সখীদের সঙ্গে তার প্রাণবল্লভকে দর্শন করতে আসতেছেন। এই কথা বলেই তিনি আঙ্গিনার এক পাশে আছাড় খেয়ে প্রেমেতে পড়ে গেলেন এবং রুদনের সহিত বললেন, জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। সকলে মিলে তখন সেই পথ দুয়ার দিতে শুরু করলেন, জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। তাহলে এই পথটা কে রচয়িতা, কে প্রকাশ করলেন? ঈশান ঠাকুর। তিনি আচার্যকে পরে তখন এই পথটি সেখানে বলেছিলেন। যাই হোক, সকলে মিলে এই পথ দুয়ার দিতে শুরু করলেন। আর এদিকে বিষ্ণুপ্রিয়া দেবী দুই সখী অর্থাৎ কাঞ্চনা ও অমিতা সঙ্গে রওনা হয়েছে। সমস্ত শরীর খান্তা দিয়ে ঢাকা, বস্ত্র দিয়ে ঢাকা। অমিতা আর কাঞ্চনার দুজনের সখীর শরীরে হেলান দিয়ে যাচ্ছেন। ওরা দুজন দুপাশে ধরেছেন। ধীরে ধীরে মন্দিরের জগমোহনে উপস্থিত হয়েছেন। পাদস্পর্শে উঠে মহাপ্রভুর শ্রী বিগ্রহকে গলবস্ত্রে প্রণাম করলেন। তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করলেন একা। তৎক্ষণাৎ কপাট বন্ধ হয়ে গেল। অকস্মাৎ গাঢ় অন্ধকারে শচীদেবীর আঙ্গিনাতে নেমে আসলো, পরিপূর্ণ হয়ে গেল। প্রবেশিলা বিষ্ণুপ্রিয়া মন্দির অভ্যন্তরে, পড়িল কপাটে তবে অতি ধীরে ধীরে। ব্রাহ্ম মুহূর্তে প্রভুর জন্ম, দিনে দারুমূর্তি লীন দেবী হইলা আপনে। তাহলে সেই মহাপ্রভুর যে দারুমূর্তি বিগ্রহ, সেই বিগ্রহের মধ্যে তিনি লীন হয়ে গেলেন। সব শ্রোতা বৈষ্ণবদের চরণ করিয়া বন্ধন, বিষ্ণুপ্রিয়ার চরিত্র কথা হইল সমর্পণ। এইভাবে বিষ্ণুপ্রিয়া ইহলোক ত্যাগ করে নিত্যধামে গমন করেছিলেন। আমরা দেখতে পেলাম বিষ্ণুপ্রিয়া দেবীর যে ভজন, নিষ্ঠা, আদর্শ, কিভাবে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন করেছিলেন, জগৎবাসীকে শিক্ষা দিয়েছিলেন, তদ্বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানতে পারলাম। তো আজকের মতন গৌর বিষ্ণুপ্রিয়ার লীলা কথা আমরা এখানেই বিশ্রাম করছি। আচ্ছা, গৌর বিষ্ণুপ্রিয়ার বিগ্রহ কোথায় কোথায় সেবা পূজা হয়? আবার কেউ কেউ বলেন যে বিষ্ণুপ্রিয়া হলেন সত্যভামার অবতার, এই জন্য অনেকে তিনার পূজা করেন না। যাই হোক, সর্বপ্রথমেই গৌর মণ্ডলে শ্রীপাঠ শ্রীখণ্ডে গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল মূর্তি আমরা দেখতে পাই, সেখানে সেবিত হচ্ছেন প্রথম। দ্বিতীয়ত আমরা দেখতে পাই বাংলাদেশের রাজশাহী জেলায় শ্রীপাঠ খেতুরিতে গৌর বিষ্ণুপ্রিয়ার মূর্তি সেখানে আছেন। তৃতীয়ত আমরা দেখতে পাই নবদ্বীপের মালাঞ্চাপাড়ায় বিষ্ণুপ্রিয়ার জন্মস্থানের মন্দির যে তৈরি করেছেন, সেখানে গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল বিগ্রহ সেবিত হচ্ছে।
চতুর্থ আমরা আসামে দেখতে পাই। আসাম কাছাড় জেলার যোগীবন্ধন গ্রামে বৈষ্ণব বরদার সাধন ভজনে প্রভাবিত সাধিকা সুমিত্রা দেবী এই স্বপ্নাদৃষ্ট হয়ে গৌর বিষ্ণুপ্রিয়া দেবীর যুগল মূর্তি নির্মাণ করে তিনি সেবা করেছিলেন। পঞ্চমত আমরা দেখতে পাই শ্রী শিশির কুমার ঘোষ ও শ্রী কেদারনাথ দত্ত ভক্তি বিনোদ ঠাকুর এর প্রেরণাতেই শ্রীধাম মায়াপুরেতে গৌর বিষ্ণুপ্রিয়া দেবীর বিগ্রহ নির্মাণ করে তারা সেবা করেছিলেন। শ্রীধাম বৃন্দাবনে শ্রী শ্রী রাধারমণজি যে সেবিত বিগ্রহ গোপাল ভট্টজির পরিবারের এক ভক্ত সেখানে থাকেন, তিনিও শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার মূর্তি নির্মাণ করে পূজা প্রতিষ্ঠা করিতেছেন। এইভাবে কয়েকটি স্থানেতে আমরা গৌর বিষ্ণুপ্রিয়ার সেবিত বিগ্রহ দেখতে পাচ্ছি, তারা পূজা করেন। তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় পঞ্চতত্ত্বেরই শুধু উপাসনা করে থাকেন, বিষ্ণুপ্রিয়ার উপাসনা অনেকেই করেন না, কারণ তাদের মত যে বিষ্ণুপ্রিয়া হলেন সত্যভামার অবতার, ইনি রাধারানীর অবতার নয়। এই জন্য মহাপ্রভুর সঙ্গে তিনাকে সেবা পূজা করা হয় না। যাই হোক, এতক্ষণ আপনারা ধামেশ্বর মহাপ্রভু কিভাবে প্রকট হয়েছিলেন সেই তত্ত্বকথা জানতে পারলেন। বিষ্ণুপ্রিয়া দেবী কিভাবে সাধন ভজন করেছিলেন, বিশ্ববাসী জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন সেই কথাও জানতে পারলেন। বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত্র সুধামৃত যৎকিঞ্চিত আমরা আস্বাদন করলাম। এই যে গৌর বিষ্ণুপ্রিয়ার শ্রীবিগ্রহ, এই গৌর বিষ্ণুপ্রিয়ার শ্রীবিগ্রহ মাত্র 6টি স্থানে সেবা পূজিত হয়ে যাচ্ছেন, আর অন্যত্র কোথাও হচ্ছে না। সে যাই হোক, এখন যার যেমন ভক্তি, যার যেমন রতি, যার যেমন শ্রদ্ধা, যার যেই ভাব, সেই সে উত্তম। তটস্থ হইয়া বিচারিলে আছে তারোত্তম। তাই আমরা সেখানে কোনো বিচার করতে যাব না। যার যেমন রুচি, শ্রদ্ধা, ভক্তি, সেই অনুসারে তিনি সেবা পূজা করে যাচ্ছেন, ভালো। যারা করছেন না তাদেরকেও দোষ দিব না, আর যারা করছেন তাদেরকেও দোষ দেওয়া যাবে না, কারণ ভক্তের অধীন ভগবান। এই কথা শ্রীমদ্ ভাগবত আদি সমস্ত গ্রন্থে বলে গিয়েছেন। ভক্ত বিনোদার্থং মে করুমি বিবিধ ক্রিয়া। ভক্তকে আনন্দ দান করার জন্যই ভগবান এক এক সময় এক এক রূপে, এক এক বিগ্রহ রূপে, এক একভাবে প্রতিষ্ঠিত হন এবং ভক্তের দেওয়া দ্রব্য তিনি সাদরে গ্রহণ করে থাকেন। তিনি যখন যেই রূপ ইচ্ছা সেই রূপই ধারণ করতে পারেন, সুতরাং তিনি হলেন ভগবান। আমরা মহাপ্রভুর সেই ধামেশ্বর মন্দিরটি দর্শন করার জন্য আসলাম। আমরা নিজেরাও দর্শন করলাম এবং আপনাদেরকেও দর্শন করালাম। ধামেশ্বর মহাপ্রভুর শ্রী বিগ্রহ, তিনি যেখানে নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন, সেই নিম গাছের তলার সেই নিম বৃক্ষ দিয়ে যে তৈরি করা হলো বিগ্রহটা, সেটাও আপনারা জানতে পারলেন। এবং বিষ্ণুপ্রিয়া দেবী এই ধামেশ্বর বিগ্রহেতে লীন হয়েছিলেন। কেউ কেউ বলেন যে তৎক্ষণাৎ তিনি আরও একটি বিষ্ণুপ্রিয়া বিগ্রহ রূপে, কাষ্ঠ বিগ্রহ রূপে তিনি সেখানে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিলেন। মন্দিরের ভিতরে প্রবেশ করার পর আর তিনার শরীর পাওয়া গেল না, কিন্তু তিনাকে দারুমোহী বিগ্রহ রূপে পাওয়া গেল। এই জন্য গৌর এবং বিষ্ণুপ্রিয়া এই দুজনই দারুমোহী বিগ্রহ রূপে সেবা পূজা হয়ে থাকে। বিভিন্ন স্থানে সেবা পূজা হয়ে আসতেছে, আমরাও সেবা পূজা যা করি। গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির বিভিন্ন স্থানেতে আছে। আমাদের মহাজনগণ যেহেতু বলে গিয়েছেন যে বিষ্ণুপ্রিয়া দেবী হলেন সত্যভামার অবতার, এই জন্য আমাদের গৌরীয় বৈষ্ণবের মধ্যে বা আমাদের গুরু পরম্পরার মধ্যে কেউই আমরা গৌর বিষ্ণুপ্রিয়ার সেবা পূজা করি না। আমরা পঞ্চতত্ত্বের উপাসনা করে থাকি। জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরিবল। জয় নবদ্বীপ ধাম, জয় ধামেশ্বর প্রভু, জয় বিষ্ণুপ্রিয়া।